স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা অনুচ্ছেদ রচনা শিখে নেব, যার টপিক হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে যখনই আমি এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে সবচেয়ে বড় ও শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপূজা। বাঙালি প্রায় 1 মাস আগে থেকে দুর্গাপূজার জোগাড় শুরু করে দেয়। পুজোর প্যান্ডেল তৈরি, থিম পছন্দ করা, মূর্তি পছন্দ করা, এর সাথে সাথে সাধারণ মানুষের শুরু হয়ে যায় কেনাকাটা। নতুন জামা, জুতো, মেয়েদের সাজার জিনিস কেনা প্রায় 1 মাস আগে থেকেই শুরু হয়ে যায়। আমরা সকলেই জানি দুর্গাপূজা হয় শরৎকালে। এই সময় প্রকৃতি ভরে ওঠে তার রূপের ডালি নিয়ে। আকাশ দেখায় পুরো নীল, আর তার মধ্যে উড়তে থাকে সাদা সাদা মেঘ পেঁজা তুলোর মতো। এই সময় না বেশি ঠান্ডা থাকে না বেশি গরম। গ্রামে গঞ্জে মাঠে ঘাটে দেখা যায় কাশফুলের মেলা, যা হাওয়ার দোলায় দেখতে মনোরম লাগে। তার সাথে ফোটে শিউলি ও পদ্ম। দুর্গাপূজা শুরু হয় মহালয়া থেকে। মহালয়ার দিন ভোরবেলা সকলে উঠে বাজি ফাটায়। তার সাথে সাথে শুরু হয়ে যায় রেডিও ও টিভিতে মহালয়া পাঠ দেখা ও শোনা। তখন থেকেই মানুষের মনে উৎসব উৎসব ভাব ফুটে ওঠে। এই দিন অনেকে জলাশয়ে গিয়ে তর্পণ করেন, আর যেন তর্স হয় না। তারপর ষষ্ঠী থেকে হয় অপেক্ষার অবসান। সবার প্রথমে দোলা নিয়ে পুকুরে গিয়ে পুজো করে ঘট ভর্তি জল, আমপল্লব ও কলাবউকে সাজিয়ে নিয়ে আসা হয় মন্দিরে। তাই দেখতে দলে দলে লোকেরা ভিড় করে। তারপর সন্ধে না হতে শুরু হয়ে যায় বোধন ও পুজো। তখন সকলেই নতুন জামা পরে মন্দিরে গিয়ে উপস্থিত হয়। 4 দিন ধরে পুজোর সাথে খাওয়া দাওয়াও চলে মন্দিরে। প্রত্যেক দিন মন্দিরে গিয়ে পুজো দেওয়া, অঞ্জলি দেওয়া, প্রসাদ খাওয়া, এসবের মধ্যে এক আলাদা আনন্দই ভরে থাকে। এইভাবে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমী জুড়ে চলে মন্দিরে মন্দিরে গিয়ে মূর্তি দর্শন। খুব মজা লাগে ও অসীম আনন্দ হয়। কিন্তু যেই আসে নবমী পেরিয়ে দশমী, অমনি মন যেন দুঃখে ভরে যায়। কারণ দশমীতে হয় দেবীর বিসর্জন। সকালবেলায় বিসর্জন হয় দোলা, ঘট ও কলাবউ, আর রাত্রিতে বিসর্জন হয় দেবী মূর্তির। এর সাথে সাথে চলে বিভিন্ন ধরনের বাজি ফাটানোর পালা। শেষে দেবী মূর্তি বিসর্জন দিয়ে মনে দুঃখ নিয়ে সকলে বাড়ি ফেরে, কারণ আবার পুরো 1 বছরের অপেক্ষা। কিন্তু পুরো পুজোটা এত আনন্দে কাটে যে তার রেশ বেশ কিছুদিন মনের মধ্যে থেকে যায়। এইভাবে অবসান হয় বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর, যা অমঙ্গলের ওপর বিজয় প্রাপ্তিকে তুলে ধরে। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা এই টপিকের ওপর একটা অনুচ্ছেদ রচনা করে নিতে পারলাম। তোমরাও ঠিক এইভাবেই করার চেষ্টা করবে, তাহলেই দেখবে এক্সামে খুব ভালো মার্কস তোমরা পেতে পারবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।